সড়কে এমনিতেই থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিন কোথাও না কোথাও চড়ছে প্রাণ। এর মাঝেই নতুন আতঙ্ক হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। নামে সাশ্রয়ী বাহন হলেও বাস্তবে যেন মৃত্যুফাঁদ। রাজধানী থেকে গ্রাম সবখানেই লাগামহীনভাবে বাড়ছে এই রিকশার চলাচল। নেই অনুমোদন, নেই প্রশিক্ষিত চালক, নেই কোনো কার্যকর নিয়ন্ত্রণ। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছেই। প্রশিক্ষণহীন চালকের হাতে পড়ে নিরাপত্তা আজ এক অপশন মাত্র। ব্যাটারি চালিত রিকশাগুলোর মান নিয়ে প্রশ্ন থাকলেও তার গতি প্রশ্নাতীত। নিম্নমানের ব্যাটারি চার্জ করতে গিয়ে অপচয় হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ, যা লোডশেডিং পীড়িত এলাকাগুলোকে ফেলছে আরও সংকটে। উন্নত শহরে যানজট আর গ্রামীণ রাস্তায় বিশৃঙ্খলা দুই জায়গাতেই সমানভাবে জটিল করে তুলছে এই বাহন। কোনো নির্দিষ্ট নীতিমালা নেই লাইসেন্সিং বা রেজিস্ট্রেশন পদ্ধতিও। এই ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাস্তবতায় আদৌ কি নাগরিক পাচ্ছে এর সুবিধা, নাকি এই সব তথাকথিত আধুনিক যানের আড়ালে আমরা নিজেরাই রচনা করছি সড়কে আরও বড় ট্র্যাজেডির পটভূমি? তবে জনস্বার্থে এবার এ ধরনের পরিবহনের কার্যকর বিকল্প ব্যবস্থার কথা ভাবছে সরকার। আদালতের নির্দেশনায় সিটি কর্পোরেশন এলাকায় এই ব্যাটারি চালিত রিকশাগুলোকে নিয়মের আওতায় আনতে সক্রিয় হয়েছে সরকার। নিয়েছে নতুন নিয়মনীতি, দিয়েছে বেশ কিছু বাধ্যবাধকতা। এই রিকশা চালাতে হলে চালক ও রিকশা উভয়ের জন্য লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। চালকের বয়স হতে হবে কমপক্ষে 18 বছর এবং বাংলা পড়ালেখা জানতে হবে। থাকতে হবে সরকারি হাসপাতাল থেকে নেওয়া স্বাস্থ্য পরীক্ষার সনদ। নতুন এই নীতিমালায় এই ই রিকশার জন্য থাকবে ইউনিক রেজিস্ট্রেশন নম্বর ও নম্বর প্লেট। এক এনআইডিতে কেবল একটি রিকশা নিবন্ধনের সুযোগ থাকবে। প্রতি 2 বছর অন্তর ফিটনেস পরীক্ষার মাধ্যমে নিবন্ধন নবায়ন করতে হবে। লাইসেন্স নবায়নেও প্রতি 5 বছর অন্তর চালকদের ড্রাইভিং পরীক্ষা দিতে হবে। প্রশিক্ষণ নিতে হবে ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা ও ব্যাটারি রক্ষণাবেক্ষণ বিষয়ে। ব্যক্তিগত দুর্ঘটনা বীমা বাধ্যতামূলক। প্রিমিয়াম দিতে পারবেন চালক বা মালিক। আগামী আগস্ট থেকে ঢাকার 3 এলাকায় প্রাথমিকভাবে চালু হতে যাচ্ছে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত ই রিকশা। এমন সংবাদই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি জানান, প্রথম ধাপে রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় প্রাথমিকভাবে এ রিকশা চলবে। এখনকার মতো অনির্দিষ্ট নয়, প্রতিটি এলাকায় থাকবে নির্দিষ্ট সংখ্যক রিকশা। চালকরা যাতে চাঁদাবাজি বা অন্যান্য কোনো হয়রানির শিকার না হন, সেই ব্যবস্থাও করা হবে। পাশাপাশি চালক ও গাড়ির লাইসেন্সের পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা হবে বলেও জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে এত সব উদ্যোগ, নীতিমালা আর পরিকল্পনার পেছনে প্রশ্ন থেকেই যায়, বাস্তবতার মাটিতে কতটা কার্যকর হবে এই ব্যাটারি চালিত রিকশা ব্যবস্থাপনা? নাগরিকটা কি সত্যি উপকৃত হবেন, নাকি সময়ের সাথে সাথে এ ব্যবস্থাও গা সওয়া ব্যর্থতার তালিকায় নাম লেখাবে? সেটিই এখন দেখার বিষয়। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।